মহাদেব, আমি আজকে নিয়ে এলাম সিংহ রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের এই যে রাহু ট্রানজিট হচ্ছে, সেই রাহু ট্রানজিটের ফলে আপনাদের কীরকম জীবনে পরিবর্তন হতে চলেছে সেইটা নিয়ে আলোচনা করার জন্য। তো পরিবর্তন তো ধরুন হবেই, কারণ রাহু বলে কথা যে সে গ্রহ নয়, এটা কিন্তু একটা ধূম্র গ্রহ। এই গ্রহের নেচার হচ্ছে কীরকম, দেখাবে একরকম আর কাজটা করবে অন্য রকম। রাহু যাদের ছকে দেখবেন ভালো পজিশনে আছে, ভালো গ্রহের সঙ্গে আছে, তাদের ক্ষেত্রে রাহু কিন্তু এই ট্রানজিটে আপনাদের খুব ভালো ফল দেবে। কিন্তু যাদের দেখবেন খারাপ পজিশনে রয়েছে, নিচস্থ রয়েছে, কিংবা খারাপ নক্ষত্রে, অর্থাৎ খারাপ নক্ষত্র বলতে শত্রুর নক্ষত্রে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। আমি উত্তম শাস্ত্রী আপনাদের সঙ্গে আলোচনা করছি একটা জেনারেল প্রেডিকশান। এটা সাধারণত লগ্ন অনুযায়ী আপনাদের 70% মিলবে, রাশি অনুযায়ী অতটা মিলবে না। কারণ রাশি হয় চন্দ্র ধরে, আর চন্দ্র খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। সেই জন্য ডেলিকার যে রাশিফল সেটা আপনারা দেখবেন চন্দ্র ধরে, কিন্তু যখন লং টাইমে চলে যাবেন তখন কিন্তু এটা লগ্ন ধরে। তো যাই হোক, এইখানে রাহু 18 বছর পর নিজের ঘরে এসছে, তো সেই জন্য রাহু খুব প্রসন্ন। প্লাস রাহু নিজের ঘর এটা, প্লাস রাহু প্রথমেই যেখানে ঢুকছে সেটা হচ্ছে শনির নক্ষত্রে, যার জন্য তার নক্ষত্রটিও বন্ধুর নক্ষত্র। সব দিক দিয়ে রাহু কিন্তু খুব প্লিজড, অর্থাৎ অনেক কিছু দেওয়ার জন্য রাহু 18 বছর পর এখানে আসছে এবং 18 মাস এই ঘরে কিন্তু থাকবে। তো সেই কারণে এবারে কে কতটা নিতে পারেন সেটা ডিপেন্ডস করছে আপনাদের ওপর। কারণ ধরুন আপনার ঘরে বাবা মা বা যার কাছ থেকে আমরা সম্পত্তি পাবো, যার কাছ থেকে আমরা ধন দৌলত পাবো, যার কাছ থেকে আমরা শিক্ষা পাবো, যা কিছু পাবো, যত আমরা তার সেবা করব তত সে প্লিজড হবে এবং সে আমাদেরকে ঢেলে দেবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তব ব্যাপার। তো সে আপনি সকলেরই তাই। যদি আপনার হয়ে কেউ কাজ করে, আপনার সেবা করে, আপনার খুব ভালো লাগবে, অটোমেটিক আপনার মন থেকে ওটা তখন দিতে মন যাবে। ঠিক একই জিনিস এখানেও তাই, রাহুর ক্ষেত্রেও। কিন্তু রাহু এমন একটি গ্রহ যার কিন্তু পেট নেই, বারবার বলেছি আমি। তার কারণ সে অমৃত পান করার ফলে তার গলা পর্যন্ত জ্যান্ত, তারপরে তার কিন্তু পেট নেই। যার জন্য রাহুর খিদে হচ্ছে আনলিমিটেড, এর পেট ভরানো যায় না। অর্থাৎ মানুষের মধ্যে রাহু যে লোভটা দেখায়, সেই লোভটা কিন্তু আনলিমিটেড হয়, কেউ সহজে শান্ত হতে পারে না। সেই কারণে ওইটাকে একটু আপনাদেরকে কন্ট্রোলটা করতে হবে। তো এখন দেখুন আপনাদের হিসাব অনুযায়ী এইটা হচ্ছে সিংহ অর্থাৎ লিও। তা লিও এইটা হচ্ছে অ্যাসেন্ডেন্ট অর্থাৎ লগ্ন। তা লিও লগ্নের কোন ঘরে রাহু ট্রানজিটটা হচ্ছে না, সপ্তম ঘরে রাহু কিন্তু ট্রানজিট হচ্ছে। সপ্তম ঘরটা আমার কিসের না, সপ্তম ঘরটা হচ্ছে আমার ফ্যামিলির ঘর, আমার পার্টনারের ঘর, আমার ব্যবসার ঘর। তাহলে এই জায়গায় যখন রাহু আসছে, এখানে এসে বসছে কত না 18 তারিখে। তো এতদিন আপনাদের রাহু ছিল এই ঘরটায়, অষ্টম ঘরে। অষ্টম ঘরে রাহু ছিল, অষ্টম ঘরে রাহু খারাপ ফল দেয় না কেন, কেননা অষ্টম হচ্ছে রাহুর ক্ষেত্রে ভালো। কিন্তু হলে কি হবে, এই ঘরটি কিন্তু ছিল বৃহস্পতির। এবার বৃহস্পতির সঙ্গে রাহু তো হয় না, গুরুচণ্ডাল দোষ। যার জন্য হয়তো আপনাদের মানে এই 18 মাস অর্থাৎ 1.5 বছর খুব চাপের মধ্যে ছিলেন। কোন দিকটা চাপটা ছিল আপনাদের, মেনলি অর্থনৈতিক। কেন, বৃহস্পতি তো, বৃহস্পতি মানে হচ্ছে গুরু, গুরু হচ্ছে ধর্মকর্ম, গুরু হচ্ছে অর্থ, গুরু হচ্ছে সম্পত্তি, গুরু হচ্ছে জ্ঞান। তাহলে প্লাস গুরু আমাদের শরীরের মধ্যে হজম বা লিভারের এইসব সমস্যাগুলোকে তৈরি করে, আবার ভালোও করে। তো এই সব জায়গাগুলোর থেকে আপনাদের ডিস্টার্ব হয়েছে, আপনারা খুব চাপে ছিলেন। তো সেই চাপ কিন্তু রাহু আশা করছি এবারে মুক্ত করবে আপনাদের। তার কারণ যে আপনাদের আর্থিক লস হচ্ছিল, যা ইনকাম হচ্ছিল তার থেকে অনেক বেশি বেরিয়ে যাচ্ছিল, যার জন্য সকলেই মিলে একটা টেনশনে ছিলেন যে কীভাবে কী করব, কিছু খুঁজে পাচ্ছিলেন না। যার জন্য আপনাদের ঠাকুর দেবতা ধর্মকর্ম কোনোটাই কিন্তু আপনাদের ভালো লাগছিল না। যে যাই বলুক, তখন দেখুন হাতে যদি টাকা পয়সা না থাকে তখন কোনো জিনিসটা সত্যি কথা বলতে ভালো লাগে না, সংসারেও অশান্তি হয়। মানে আসল তো অর্থ,
অর্থ ছাড়া সবই অনর্থ, মানে আধুনিক যুগে। তো সেই জিনিসটা রাহু কিন্তু দেবে, সেই জিনিসটা রাহু দেবে। অর্থাৎ রাহু যখন সপ্তম ঘরে বসছে, আপনাদের ব্যবসায় হঠাৎ করে দেখবেন একটা উন্নতি আসবে, কিন্তু পার্টনারের সঙ্গে একটু সাবধান থাকবেন। পার্টনারের সঙ্গে আপনাদের বনিবনা নিয়ে একটা ডিস্টার্ব হতে পারে, পার্টনার কিন্তু আপনাকে ব্লেম দিতে পারে। সেই কারণে পার্টনারের সঙ্গে যারা বিজনেস করছেন তাদের আপনার নিজের ছকটা দেখিয়ে নেবেন। সপ্তম ঘরে যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে পার্টনারের দিকটা অ্যাভয়েড করাই ভালো। আশা করছি এটা আপনারা বুঝেছেন। এরপর দেখুন, রাহু এইখান থেকে ফার্স্ট দৃষ্টি আমার কোথায় আসছে না, যেহেতু রাহু এই দিক দিয়ে ঘুরছে, উল্টো দিকে ঘুরে, রাহু তো বকরি সব সময়, তো এই দিক দিয়ে ঘুরছে, তো রাহু আপনার কিন্তু থার্ড হাউসে আসছে, থার্ড হাউসটায় দৃষ্টি দিচ্ছে। তাহলে থার্ড হাউসে যখন সরাসরি পঞ্চম দৃষ্টিটা ফেলছে, থার্ড হাউসটা আমাদের কিসের ঘর? থার্ড হাউস হচ্ছে আমাদের কানেকশন, যে কোনো যোগাযোগ করব সেটা। যে যোগাযোগগুলো আপনারা চেষ্টা করছিলেন হচ্ছিল না, রাহু কিন্তু হঠাৎ করে দেয়। তো সেই জন্য যা কিছু করবে হঠাৎ, যেহেতু রাহু এখন ভালো পজিশনে, সেই কারণেই আমার হিসাব অনুযায়ী বলছি, তাতে করে আমার প্র্যাকটিক্যাল নলেজও আমি যা 10 বছরে দেখছি, তো তাতে করে আমার হিসাব বলছে আপনাদের যে কানেকশনগুলো ভালো হচ্ছিল না, হঠাৎ করে দেখবেন আপনার কাছে খবর আসবে যে এই জিনিসটা আপনার হয়ে গেছে, ফাইলটা নিয়ে যান। যেটা আপনি এতদিন চেষ্টা করেছিলেন হচ্ছিল না, এটা গেল। যারা কমিশনের ওপর কাজ করছেন, মানে ধরুন অর্থনৈতিক কমিশন বা জমি কাজ করছেন কমিশন, বা যে কোনো জিনিস কমিশনের ওপর কাজ করছেন, তাদের ধরে নিন 18 মাস মানে গোল্ডেন টাইম। এত পয়সা আপনাদের আসবে কমিশন থেকে যে আপনারা মানে বিশ্বাসই করতে পারছেন না এখন এই মুহূর্তে। এটা কারো যারা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ। দেখবেন আপনার ব্যবসা ফুলে ফেপে উঠবে এই 18 মাসে, বিরাট। কারণ রাহু, এক নাম্বার তো রাহু হচ্ছে কানেকশনের জন্য গুরুদেব যাকে বলে, অনলাইনে গুরুদেব। রাহু যাদের ভালো থাকে তারাই কানেকশনে অর্থাৎ অনলাইনে বিজনেসটা করতে পারে, এই ইউটিউবে, ফেসবুকে বা অনলাইন যে সমস্ত